হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রথম দফার ভোটের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বুথ থেকে আরসিতে জমা দেওয়া ও রিলিজ হওয়া পর্যন্ত আপনাদেরকে বর্ণনা করছি যতটা পাচ্ছি। তো বন্ধুরা, যে আমাদের যে টিম ছিল সেই টিম ভালোই ছিল। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমি নিজে প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সমস্ত পোলিং অফিসাররা খুবই সহযোগিতার সাথে কাজ করেছিলাম। সবাই সহযোগের মাধ্যমে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা হয়েছিল। আমরা যেভাবে পৌঁছেছিলাম 3:30 থেকে 4টার মধ্যে আমরা বুথে পৌঁছার পরেই আমরা এই ভোটের কাজে ব্যস্ত হয়ে গেলাম। সেখানে রিপোর্ট পাঠানোর পরেই আমরা সমস্ত টিম মিলে নিজ নিজ কাজ সবাই কিন্তু একসঙ্গে সব কাজগুলো করেছি। প্রিসাইডিং অফিসারও নিজেকে ছোটো ভাবেন না, উনিও কিন্তু স্ট্যাম্প দিয়েছেন, সিল মেরেছেন প্রত্যেকটা কাগজে। ভোটার স্লিপগুলি যেটা সেকেন্ড পোলিং অফিসার কাজ, সেটা কিন্তু ফার্স্ট পোলিংও করেছেন। ফার্স্ট পোলিং যদিও সেই কাজগুলো না থাকলেও তিনিও কিন্তু করেছেন। কেউ নিজেকে ছোটো ভাবেন না। এইভাবে টিম ওয়ার্ক নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। 2 নম্বর হচ্ছে ভোটের সময় যেগুলো সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো মোটামুটি খাওয়া দাওয়া সিম্পলভাবে যেসব যারা রান্নার যারা কর্মী ছিলেন সেই সব মহিলাগুলো ভালোই মোটামুটি খাওয়া দাওয়া ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনারা যে আমরা যেমনটা ইচ্ছা সেইভাবে আমরা খাবার দাবার ব্যবস্থা পেয়েছিলাম। আর 2 নম্বর হচ্ছে যে ভোটাররা কিন্তু খুব অ্যাক্টিভ ছিলেন। যে বুথে আমরা ছিলাম ভোটাররা সেই বুথে খুবই অ্যাক্টিভ ছিলেন, কারণ 12টার মধ্যে প্রায় 600 ভোট পড়ে গেছিলো। 12টার মধ্যে 600 ভোট পড়া এটা ছোটোখাটো খানি কিন্তু কথা নয়। ভোটার ছিলেন মোটামুটি 720 রকম ভোটার ছিলেন। তার মধ্যে 642টি ভোট পড়েছে। 642টি ভোটের মধ্যে 600 ভোট 12টার মধ্যে আমাদের কিন্তু বুথে পড়ে গেছিল। তাই সমস্ত প্রায় বুথে কিন্তু ভোটাররা অনেক অ্যাক্টিভ। এবারে কিন্তু ভোট ভালোই পড়ছে প্রত্যেকটা বুথেই। তাই মোটামুটি একটা স্পিড করার চেষ্টা করবেন এবং সঠিকভাবে যাতে লাইনে দাঁড় করিয়ে ভোট যাতে নির্বিঘ্নে হতে পারে সেটাই চেষ্টা করবেন সবাই। আমরা সঠিকভাবে ভোট নিয়েছি। কোনো রকমের কোনো মেশিন খারাপ হয়নি, মেশিন ঠিকঠাক চলেছে একবারই 6টা পর্যন্ত। আমরা মোটামুটি 12টার মধ্যে 600 ভোট, তারপরে টুকিটাকা করে 2টা 5টা করে এসে 3টা পর্যন্ত মোটামুটি ভোট পড়েছে। 4 পরে একেবারে ভোট পড়েনি। 3টা থেকে 3:30টার পরে আর কিন্তু একজনও ভোটার আসেনি। তবুও আমাদেরকে বসে থাকতে হয়েছিল এবং মোবাইল যে অ্যালার্ট অনুরোধ করে ভোট ক্লোজ করা যাবে না সেটা কিন্তু আমরা আগে থেকে ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া ছিল যে 6টায় ভোট শেষ, 6টা পরে কিউ স্লিপ দেওয়া হয়। তো আমাদের কিউ স্লিপের প্রয়োজন পড়লো না। আর আমাদের বসা ওঠা করে আরামের মাধ্যমে আমরা ভোটদান করেছি। যেহেতু ভোটার কম থাকলেও ভোট সংখ্যা কিন্তু 12টার মধ্যেই পড়ে গেছে, কারণ রোদের জন্য অনেক ভোটার তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিয়েছেন। সকাল দিকে যদিও আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ প্রচুর ভোটার লাইনে আমাদের দাঁড়াবার সময় নেই, বের হওয়ার সময় নেই। তাই আমাদের যে সঠিকভাবে সকালের নাস্তা করার সময় নেই, শুধুমাত্র চা বিস্কুট খেয়ে আমরা 12টা 1টা পরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি। তো তবুও আমাদের অসুবিধা হয় না, অনেকের ভালো হয়েছিল। এবং সমস্ত পোলিং অফিসাররা অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট পার করেছিলেন। প্রিসাইডিং অফিসার হিসাবে আমার কিন্তু সেদিকে বেশি তাকাতে হয়নি। কোনো সময় রিলিফ দিয়েছিলাম। ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসারকে রিলিফ দেওয়া হয়েছিল। একবার মাত্র আমরা থার্ড পোলিং অফিসারকে রিলিফ দিয়েছিলাম। থার্ড পোলিং অফিসার খুব ভালোই ছিলেন। উনি কিন্তু খুব ঠান্ডা মেজাজের। ব্যালট ইউনিটের কাছে তিনি যেহেতু কন্ট্রোল ইউনিটের দায়িত্বে, কিন্তু ঠান্ডা মেজাজের লোক, খুব সুন্দরভাবে ভোটটা পার করেছিলেন। একটা তবে আমাদের যেটা চোখে পড়েছে, সেটা একটু অসুবিধা হলেও আমাদের ফর্ম শেষ হয়ে গেছিলো। ফর্ম 14 যেটা বলা হয়, যে ইনফার্ম ভোটার প্রচুর কিন্তু ছিল আমাদের বুথে। যেহেতু প্রথম থেকেই আমরা ডিক্লারেশন ফিল আপ করতে শুরু করেছিলাম, ডিক্লারেশন ফিল আপ না করলেও সমস্যা, তাই আমরা কিন্তু ডিক্লারেশনটা ফিল আপ করেছিলাম। তো ডিক্লারেশন ফিল আপ করতে গিয়ে অনেক ডিক্লারেশন যতগুলি ছিল আমাদের শেষ হয়ে গিয়েছিল। প্রায় 11টি ইনফার্ম ভোটার যেটা বলা হয়, দেখুন ইনফার্ম ভোটার পড়েছিল প্রায় 11টি, এরকম সঙ্গী ভোটার যেটা বলা হয়, সঙ্গে নিয়ে আসা।
তো প্রায় 11টি রকম ভোট পড়েছিল আমাদের বুথে। সেগুলো প্রচুর ফিল আপ করতে হয়েছিল এবং সমস্ত ফর্মগুলো কিন্তু আমরা বুথের মধ্যেই, যে প্রিসাইডিং অফিসার হিসেবে সমস্ত ফর্ম স্ট্যাম্প মারা থেকে শুরু করে সমস্ত ফর্ম ফিল আপ করেছিলাম। আরসিতে গিয়ে বেশি আমাদের কষ্ট ঝামেলা হয়নি, শুধুমাত্র কিছু ফর্ম সিল করেছিলাম, কিছু আনসিল করেছিলাম। তবে এখানে জমা দেওয়ার সময় যে যদিও খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, মোটামুটি আমরা 8টার মধ্যে আমরা আরসিতে, 8টার আগেও 7:30 8টার মধ্যে আমরা আরসিতে পৌঁছে গেছিলাম। আরসিতে পৌঁছানোর পরেই আমরা এইসব ফর্মগুলো কিন্তু স্ট্যাম্প থেকে শুরু করে ফর্ম ফিল আপ করে রেখেছিলাম। দেখুন এই দেখুন সাদা রঙের যে খাম, প্রত্যেকটি আমরা খাম দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। ধরুন এই খামটা আমরা দেখাচ্ছি, এটি হলো অ্যানভেলপ ফর আদার পোলিং মেটেরিয়ালস, অন্যান্য যে পোলিং মেটেরিয়ালস আছে কী কী থাকবে এখানে দেখুন। এরকম কালার যে খামটি থাকবে, ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আদার আনইউজড ফর্মস, মেটাল সিল অফ দ্য প্রিসাইডিং অফিসার, এরো ক্রস মার্কস, রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপারস, কাপ ফর সেটিং দ্য ইনডেলিবল লিঙ্ক। এগুলি এই খামের মাধ্যমে থাকবে, কিন্তু আরসিতে গিয়ে এগুলো কিন্তু এই খামটি সিল করবেন না। এই জন্যই সিল করবেন না, যেহেতু এখানে যে প্রিসাইডিং অফিসার যে মেটাল সিলটি প্রয়োজন পড়তে পারে, এখন আরসিতে জমা দেওয়ার সময় যদি প্রয়োজন পড়ে এরোক্রস মার্ক পড়বে না, কিন্তু মেটাল সিলটি প্রয়োজন পড়তে পারে, তাই এগুলি কিন্তু রাখবেন। এটা এক প্রকার হলো এই যে খামটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা দেখাবো যে মাস্টার এনভেলপ ফর স্ট্যাচুরি কভার। স্ট্যাচুরি কভার যতগুলি থাকবে সবই মাস্টার এনভেলপের বড় খাম, এই বড় খামের মধ্যে ছোটো খামগুলো সব ভরে দেবেন। তো এটার মধ্যে কী কী থাকছে আমরা সেটাও দেখাবো। এই যে বড় খামের মধ্যে থাকবে দেখুন, এনভেলপ ফর মার্ক কপি অফ দ্য ইলেক্টর রোল, মার্ক কপি এবং CSV যে ভোটার যদি থাকেন সেই লিস্টটা এবং মার্ক কপিটি এই খামের মধ্যে। অন্য একটা খাম থাকবে, সেই খামের মধ্যে ঢোকার পরে এটি বড় খাম মাস্টার এনভেলপ এটিতে ঢোকাবেন। তারপরে অ্যানভেলপ ফর ভোটার স্লিপ, ভোটার স্লিপের আলাদা অ্যানভেলপ আছে, সেই ভোটার স্লিপগুলি এখানে দিয়ে দেবেন। এনভেলপ ফর ইউজড টেন্ডার ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম 17B, এনভেলপ ফর আনইউজড টেন্ডার ব্যালট পেপারস, এই খামের মধ্যে কিন্তু ঢোকাতে হবে। দেখুন এই খামটি হলো এনভেলপ ফর এই যে মাস্টার এনভেলপ। মাস্টার এনভেলপটা শেষে সমস্ত ছোটো খামে ভরার পরে মাস্টার এনভেলপে ঢোকাতে হয়। তো দেখতে পাচ্ছেন এটি। আর এই যে মাস্টার এনভেলপ ফর স্ক্রুটনি ফর, এইগুলো দেখুন, এই ফর্মগুলো আপনাদেরকে দেখে রাখতে হবে। এই যে খামগুলা আমি দেখাচ্ছি এক একটা করে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা হলুদ কালার যে খাম থাকবে। দেখুন মাস্টার এনভেলপ ফর নন স্ট্যাচুরি কভার, নন স্ট্যাচুরি কভার একটা এরকম খাম থাকবে। আর একটা আছে যে মাস্টার এনভেলপটা দেখালাম, এই নন স্ট্যাচুরিতে কী কী থাকছে দেখুন, এনভেলপ ফর কপি ওর কপিজ অফ ইলেক্টর রোল আদার দেন মার্ক কপি ছাড়াও যে অন্যান্য কপি থাকছে সেটা দিতে হবে। ফর্ম 10 এজেন্টের কাছ থেকে যেটা সংগ্রহ করেছেন। 12B ইলেকশন ডিউটি সার্টিফিকেট থাকলে। ফর্ম 14 যেটা বলা হচ্ছে চ্যালেঞ্জ ভোট যদি থাকে। এরপরে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন থাকবে এটার মধ্যেই। রিসিপ্ট কপি, রিসিপ্ট বুক চ্যালেঞ্জ ভোটের জন্য যদি থাকে। আনইউজ অ্যান্ড ড্যামেজ পেপার সিল যদি থাকে। আনইউজ ভোটার স্লিপ যেগুলি থাকবে। এনভেলপ ফর ডিক্লারেশন অবটেন ফ্রম ইলেক্টার্স এজ টু দ্য এজ অ্যান্ড লিস্ট ইলেক্টার্স। তো এই যেটা থাকবে এই হলুদ খামের মধ্যে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে আপনাদের খামটি থাকছে দেখে দিলাম। আর মাস্টার এনভেলপ স্ক্রুটনি ডকুমেন্টস, এটা হলো আলাদা। স্ক্রুটনি ডকুমেন্টসটা আর একটা মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার, শুধুমাত্র ইভিএম পেপার, এটাতে খুব গুরুত্বপূর্ণ ফর্মগুলি থাকছে। এইটা এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড ফর্ম 17C। আর মকপোল সার্টিফিকেটের মধ্যে থাকবে এবং ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মকপোল, এই তিনটা জিনিস। মকপোলের যে পেপার স্লিপ ভিভির থেকে তার বার হয় সেই স্লিপগুলি, আর মকপোল সার্টিফিকেট প্রিসাইডিং অফিসার রিপোর্ট যেটা পার্ট 1 বলা হয়, আর 17C, এটা খুব গুরুত্বপূর্ণ। ইভিএম পেপার্স বলে, মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার্স। এই ছোটো খামের মধ্যে এই তিনটা ফর্ম ভরার পরে তারপরে এটার বড় খামের মধ্যে ভরে দিলেন। এটা কিন্তু উপরে এই শুধু এই বড় খামটা সিল করবেন না, আর ওখানে গিয়ে আরসিতে দেখাবেন মেশিনের সাথে এগুলোর সঙ্গে লাগছে। এবং ভোট শেষে আমরা মেশিন থেকে ব্যাটারি খুলে নিয়েছিলাম, ভিভিপ্যাট থেকে যে ব্যাটারিটা খুলতে হয় সেটা আমরা প্লাস্টিকের মধ্যে কভার করে তারপরে আমরা জমা দিয়েছিলাম। এভাবে জমা হয়েছিল
আমাদের কোনো সমস্যা হয়নি এবং ভোটিং কম্পার্টমেন্ট করা হয়েছিল। তবে ইনফান ভাড়া প্রচুর পড়েছিল, এই যে আমাদের কিউ স্লিপের প্রয়োজন পড়েনি, আর বাকি সব কাজগুলো সুষ্ঠুভাবে হয়েছিল। তবে সর্বশেষে যখন আমরা আরসিতে একবারে জমা হয়েই গেল দেখা যায়। আর একটু বলছি আমি, এটা হলো এই যে লেজিসলেশন 2007 স্টিল ট্যাক্স মাস, এগুলো কিন্তু সবগুলো এটার মধ্যে থাকছে। এগুলোর মধ্যে সব কিছু আবার ঢুকিয়ে দিয়ে আবার সেগুলি জমা দেবেন। আর এটা হলো 17A হলো এই যে একটা ফোন দেখাচ্ছি, এটা দেখুন হোয়াইট বুকলেট, সে স্ট্যাচুরিটি বুকলেট 2। এই বুকলেটের মধ্যে কী কী থাকছে দেখুন, লিস্ট অফ টেন্ডার ভোটস 17B, অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড 17C, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ফর্ম 14, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টার্স ফর্ম 14A। 14Aটা আমাদের কিন্তু প্রচুর পড়েছিল, 14A মানে ইনফার্ম ভোটারের জন্য, ব্লাইন্ড অন্ধ অশক্ত ভোটার। এটা হলো স্ট্যাচুরি বুকলেট 2। আর এই হলুদ কালারের একটা দেখাচ্ছি আমি, এই যে হলুদ কালারের দুটা ছিল, একটা ছিল পার্ট এ আর একটা ছিল পার্ট বি। পার্ট এর মধ্যে দেখুন নন স্ট্যাচুরি বুকলেট পার্ট এ, এটার মধ্যে কী কী থাকছে দেখতে পাচ্ছেন ফর্মগুলি। একটা অফিসে দেখাচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন ও 1 থেকে 4, প্রিসাইডিং অফিসারের ডায়েরি থাকছে, ভিজিট শিট থাকছে, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। আর রিসিপ্ট অফ রিটার্নস অফ ইলেক্টার্স রেকর্ডেড অন ম্যাটেরিয়ালস আফটার পোল, এইগুলি থাকছে এই কভারের মধ্যে পার্ট এতে। এবং পার্ট বি যেটা বলা হয় নন স্ট্যাচুরি বুকলেট পার্ট বি। পার্ট বিতে কী কী থাকছে, পোলিং এজেন্টস, রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিট, এটা একটা জায়গা থেকে অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস, ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড ভোট ইনফর্ম, এটা ডিক্লারেশন থাকছে। আচ্ছা, রিসিপ্ট বুক, ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার রুল 49M মানে টেস্ট ভোট যদি হয়ে থাকে, ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুম নেম SD লিস্ট, letter of complaint to the SHU, declaration by elector about age, list of voters who voted after giving declaration, refused to give declaration, এটা এগুলো থাকছে পার্ট বিতে, এটা দেখে নেবেন। আর ভোটার স্লিপ, এগুলো তো বুঝতে পারছেন ভোটার স্লিপ কেমন ছিল। তো আমরা মোটামুটি সুষ্ঠুভাবে শেষ করেছি ভোট। তো আপনারা মোটামুটি ভালোভাবে যারা ভোট দিতে যাচ্ছেন ভোটের কাজে, তারা অবশ্যই ভালো করে কার্যকলাপ শেষ করুন অবশ্যই আপনারা। তো বন্ধুরা বুঝতে পারলেন, যদি কোনো জায়গায় বুঝতে অবশ্যই কর্মসূচি জানাবেন। সর্বশেষে যখন আমরা আরসিতে জমা দেওয়ার জন্য একদম রেডি, তখন জমা দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু বলছেন তারা রিলিজ দেবো না। কেন রিলিজ দেবো না? না, একটা নতুন নির্দেশিকা যেটা এবারে এসছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে স্কুটনি সিট যেটা মিলাতে হবে বলা হয়েছে, আর একটি ছিল স্পেশাল বুকলেট। স্পেশাল বুকলেটটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। সেই স্পেশাল বুকলেটে 8টি ফন্ট থাকছে, সেটা আপনারা দেখে নেবেন। আর এই ফন্টটি যেটি বলেছি এটি এবারে কিন্তু নতুন, রেকর্ডস অ্যান্ড মেটালেস আফটার পোল, ভোট শেষে মানে এবার আরসিতে জমা দেওয়ার পরে কিন্তু ওনারা অফিসার যারা আছেন রিটার্নিং অফিসার, ওনাকে কিন্তু এটা মিলাবেন, মিলিয়ে দেখবেন যে ঠিকঠাক যদি থাকে প্রত্যেকটা তারা মিলাবেন, ডাক দিবেন এবং অফিসারের সই থাকবে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকটা মিলাবার জন্য এই ফন্টটি এবারে নতুন, প্রত্যেক জায়গায় এটা মিলানো হয়েছে। প্রত্যেকটা 4th প্যাকেট, 5th প্যাকেট, 6th প্যাকেট, সমস্ত প্যাকেটগুলি মিলাবেন। তারপরে ওনারা এখানে সই করবেন, রিটার্নিং অফিসার সই থাকবে নিচে, প্রিসাইডিং অফিসার এদিকে সই থাকবে বাম দিকে। এই সইগুলো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু রিলিজ দিবেন। তাই একটু দেরি হয়েছে, যদি আমরা তাড়াতাড়ি জমা দিয়েছিলাম তবু এটার জন্য আমাদের একটু দেরি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, বুঝতে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।